কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে আমি একটু করে ফেলি কুচো নিমকি, আপনাদের সাথে শেয়ার করি কিভাবে করছি। আপনারা দেখুন। আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম, দু চার দানা চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আমি এখানে ঘিয়ের ব্যবহার করব। আপনারা ঘি দেবেন ময়ানে, তাহলে খুব ক্রিস্পি হবে, মুচমুচ করবে। আর ময়ানটা একটু বেশি দিতে হবে। আমি 3 চামচে আর 1 চামচ দেব, 4 চামচে আমি ঘি অ্যাড করলাম। চলুন এবার এটা আমি নর্মাল জলেই মাখবো, এটা মেখে নিই, তারপর ফিরে আসছি। ময়ানটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ধৈর্য ধরে এরম করে ময়দার সাথে ভালো করে মেশাতে হবে। এটা একটু 5-10 মিনিট ধৈর্য ধরে হাতে করে করে মেলাতে হবে। দেখুন পুরো আমি মিলিয়ে নিয়েছি। এইরকম একটা মন্ড মতো যখন ধরতে পারবেন তখন জানবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। একবারে বেশি জল অ্যাড করবেন না, তাহলে মানে ভালো হবে না, পাতলা হয়ে যাবে। জলটা অল্প অল্প করে দিয়ে, আমি নর্মাল জলই দিয়েছি, কোনো গরম জল ব্যবহার করিনি। দেখুন ময়দাটা আমার পারফেক্টলি মাখা হয়ে গেছে। এবার এটা আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, দিয়ে তারপর ফিরে আসছি। দেখুন আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এর থেকে আমার 3টে লেচি হয়েছে। এবার দেখাচ্ছি কিভাবে আমি এটা বেলবো। আর দেখুন আমি তেল ইউজ করব না, এমনি বেলবো। যতটা পারবেন এটা পাতলা করে বেলার চেষ্টা করবেন। দেখুন আমি কত বড় করে বেলে নিচ্ছি। যতটা পারবেন বড় করবেন, চারদিকটা সমান করে, তবে পারফেক্ট হবে আর খুব ক্রিস্পি হবে, মুচমুচ করবে। দেখুন আমি কত বড় বাড়িয়ে নিয়েছি, এটাকে গোল করে বেলে নিয়েছি। এইভাবে বেলে নেবেন। নিয়ে এইভাবে শেপ দেবেন। কুচো নিমকি তো, যত ছোট ছোট করে কাটবেন তত মুচমুচে হবে, খেতে ভালো হবে। এইভাবে আমি ছোট 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 করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার এই দিকটা কাটছি আমি। এটা কিন্তু আর তেল দিয়ে আপনারা বেলবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তেল ছাড়া বেলবেন, তাহলে উঠে আসবে। এবার দেখুন আমি এটাকে এইভাবে ধরে আমি এই যে খুন্তি দিয়ে এইভাবে খুলে নিচ্ছি। দেখছেন কিরকম খুলে আসছে? এইভাবে খুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব, তারপর ভাজবো। দেখুন এইভাবে আরেকটা আমি রেডি করে নিয়েছি। এইভাবে যেরকমভাবে দেখালাম এইভাবে কাটবেন।
এবার আমি নিমকিগুলো ভাজবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ছেড়ে দেবো। তেলটা একটু গরম বেশি করবেন। এবার এটাকে একটু ননস্টপ নাড়তে হবে এইভাবে। দেখুন নিমকির কালারগুলো চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এইবার আমি দেখুন কি সুন্দর কালার এসছে, এবার পারফেক্ট হয়েছে। দেখুন আরেক খোলা আমি ছেড়ে দিচ্ছি তেলেতে। এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে, আপনি তেল থেকে ছেড়ে যাবে। এবার আবার একটু বাদামি কালার করে নিয়ে তুলে নেব। দেখুন এই খোলাটাও রেডি হয়ে গেল আমার। এই খোলাটাও আমি এবার তুলে নেব। এটাও হয়ে গেল। দেখুন আমার কুচো নিমকি একদম রেডি হয়ে গেছে। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। বাড়িতে গেস্ট এলেও চায়ের সাথে আপনারা দিতে পারেন। আমার আজকে আর এগুলোকে কাঁচের কোনো শিশিতে রেখে দিলে 15-20 দিন খুব ভালো থাকবে। দেখুন কত ক্রিস্পি হয়েছে, দেখেছেন? একবারে সুন্দর। আমার বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে, তাই এইটুকু করেছি। আমার এটা সবটাই উঠে যাবে। আপনারাও এরকম বানাবেন, আর বাড়িতে কেউ এলে তাদের বানিয়ে খাওয়াবেন, আপনারাও খাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে। টাটা।